আসসালামু আলাইকুম। আজকে আমার জীবনের সবচেয়ে একটি বড় খুশির মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। সাথে সাথে একটু দুঃখের মুহূর্তও। কারণ এক খুশি হলো আমার জামাইয়ের কাছে চলে যাইতেছি, আর দ্বিতীয়ত খুব কষ্ট লাগতেছে যে আমার ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে যাইতেছি। এতটা দূরে চলে যেতেছি যে মন চাইলেও বাবা মার কাছে যেতে পারবো না। মন খারাপ হলেও একটু মার কাছে বসে দুইটা কথা বলতে পারবো না। এই তো আমি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছি। এদিকে আমাদের খাবার দিতেছে, আমি জুস নিয়েছি, সাথে আরও খাবার দিয়েছে, সবাইকে দিতেছে। আমি শুকনো খাবার নিয়েছি, কারণ কোনটা হালাল বা হারাম আমি তো বুঝতে পারবো না, তাই শুকনোটাই নিয়েছি। এখানে একটা বান ছিল, একটা কলা ছিল, একটা জেলি ছিল আর বিস্কিট ছিল। এইগুলো আমি শুকনোটা খেয়ে নিয়েছি। আর এখানে আমি টিভিতে মোয়ানা দেখতেছি, কারণ বিমানে অনেক শব্দ, হেডফোন লাগিয়ে। আর এদিকে আমি বিমানের ম্যাপ দেখতেছি বারে বারে, কোন পর্যন্ত গেছি বা কখন গিয়ে পৌঁছাবো। এই তো অবশেষে আমি চায়না গুয়াংজুতে গিয়ে পৌঁছেছি। এখন বিমানটা ল্যান্ড করতেছে। এদিকে চায়না 3 ঘন্টা ট্রানজিট ছিল। বসে থাকতে থাকতে অনেক বোরিং ফিল হচ্ছিল, কিছুই করার নাই, কারণ বসে তো থাকতেই হবে। অবশেষে এই যে আমাদের ডাকতেছে যে সাউথ কোরিয়া যাওয়ার লোকদের। এইখানে আমরা এসে বাসে বসে পড়লাম। এখান থেকে আমাদের বিমানটা অনেকটাই দূরে ছিল। ফাইনালি দেখতে দেখতে আমাদের বিমানের কাছে চলে এসেছি। এখানে শুধু আমি একা ছিলাম না, আমার সাথে আরেকটা ভাবি ছিল, দুজন মিলে যাইতেছিলাম। আর এদিকে বাঙালি 2টা ভাইয়া অনেকটাই হেল্প করেছে, কারণ আমরা ভাষা বুঝি না, কিছু বুঝতে পারতেছিলাম না, তারা হেল্প না করলে অনেকটাই কষ্ট হয়ে যাইতো। এদিকে বিমানে ওঠার জন্য অনেক বড় লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি। কিছুই করার নাই, একা একা ব্যাগটা টেনে হিস্ট্রি নিয়ে যেতেই হবে। অনেকটা কষ্টও ছিল, অনেকটা আনন্দও ছিল। এদিকে দেখেন বিমানে উঠে পড়েছি। এইদিকে আমার সিট পড়েছে জানালার কাছে 2বারই। অনেকটাই আনন্দ লাগতেছিল যে জানালার কাছে। আগে থেকেই ভাবতাম আল্লাহ আল্লাহ আমার যেন জানালার কাছে সিট পড়ে। ফাইনালি আমার জানালার কাছে সিটটা পড়ে গিয়েছে, অনেকটা খুশি লাগতেছিল। আর এদিকে আমি দেখতেছি যে ফাইনালি চায়না থেকে আমাদের বিমানটা এখন ছেড়ে দিল। এরপর আমরা সাউথ কোরিয়া গিয়ে পৌঁছবো। 3 ঘন্টা ফ্লাইট ছিল। এই তো উড়ে উড়ে আকাশে ডানা মিলতেছে এখন। অনেকটাই ভালো লাগতেছিল, কত সুন্দর।